কালচারাল প্রোগ্রামের আয়োজনের কাজের জুনিয়ররা মিলে ধ্রুবকে ধরেছে। সকল কাজে ধ্রুব ওদের গাইড দিবে আজ। ধ্রুব প্রথমে মানা করেছিল, কিন্তু একটা পর্যায়ে রাজি হয়ে যায়। জুনিয়রদের ধ্রুবর বরাবর অন্য চোখে দেখে। ও নিজের মধ্যে কোনো বিকাশ যোগ্যতা খুঁজে না পেলেও ওই ছোট ছোট ছেলেপেলেগুলোকে দেখলে ওর ভালো লাগে। ওদের চোখে ভাষা স্বপ্নগুলো ধ্রুবকে একবার হাসিয়ে তুলে নিজের ভাগ্যের প্রতি, তো আরেকবার কোথাও না কোথাও নিজেকেও স্বপ্নে দেখতেও শেখায়। ধ্রুব কাজ শেষ করে সবে এসে বসেছে। আজ ইমন বাকিরা কেউ নেই, ওরা রেডি হতে হোস্টেলে ফিরেছে। ধ্রুব তাই একাই একটা ছোট মাফিন কেক নিয়ে খেতে খেতে বসেছে বেঞ্চের ওপর। হঠাৎ কয়েকটা জুনিয়র দৌড়ে এসে ধ্রুবর সামনে দাঁড়ালো। ধ্রুব তাকালো ওদের দিকে। এক একজন বলল, ধ্রুব ভাই, রেডি হবেন না? প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো। ধ্রুব নরম কেকে কামড় বসাতে বসাতে বলল, ওসব রেডি হওয়ার ঝামেলায় আমি নেই। আমি আমার জিন্স টি শার্টেই ঠিক আছি। জুনিয়ররা শুনল না, বরং সবাই ধ্রুবকে ঘিরে দাঁড়িয়ে চোরাচুরি করতে লাগলো। ভাই প্লিজ, আজকের দিনটা নিজেকে তৈরি করেন। হিরো লাগবে আপনাকে পাঞ্জাবিতে ভাই। পাঞ্জাবি? দূর হবে, আমার পাঞ্জাবি নেই। ধ্রুব বিরক্ত হলো এবার। জুনিয়র এবার একে অন্যের দিকে চেয়ে কাছাকাছি করতে করতে বলল, ভাই, আমরা আপনার জন্য কিছু এনেছিলাম, যদি রাগ না করেন। ধ্রুব ভ্রু কুচকে মাথা তুলে চাইল। সবার দিকে একবার চেয়ে গভীর স্বরে চাপা রাগ দেখিয়ে বলল, তোরা পিছে ছেলে পেলে টাকার গাছ লাগাস নাকি? পাগলামি যত সব, দূর হ। ধ্রুবর কথা কেউই মারল না, কেউ পা বাড়ালো না সামনে। জুনিয়র একটাকে সবাই মিলে ইশারা করলো। ছেলেটা ধ্রুবর দিকে ভয় ভয় একটা প্যাকেট বাড়িয়ে দিল। ধ্রুব কেকের প্যাকেট দলাই মলাই করে রাস্তায় ফেলে দিয়ে ময়লা হাত জিন্সের উপরে মুছে প্যাকেট হাতে নিল। প্যাকেট থেকে বেরিয়ে এলো একটা ভীষণ সুন্দর কালো কুর্তা আর সাদা পায়জামা। ধ্রুবর এসব দেখে ওদের দিকে কড়া মেজাজ নিয়ে তাকালো। বাকিরা ধ্রুবর এমন চাহনি দেখে গুটিয়ে গেছে ততক্ষণে। ধ্রুব রেগে গিয়ে বলল, এগুলো কি বালছাল এনেছিস? আমাকে এগুলো পড়তে দেখেছিস কোনোদিন? বাপের জন্মে আমি পড়িনি এসব, নিয়ে যা। ধ্রুব প্যাকেটের সব কিছু এলোমেলো করে আবার প্যাকেটে ঢুকিয়ে দিয়ে প্যাকেট বাড়িয়ে দিল জুনিয়র ছেলেটার দিকে। সবাইকে এড়িয়ে চলে যাবে বলে উঠে দাঁড়াতে গেলে সবাই জেদ করে প্যাকেট হাতে দাঁড়িয়ে রইল। অনুনয় করে বলল, নিয়ে যান না ভাই, আমরা অনেক শখ করে এনেছি, আজ একবার অন্তত পড়েন। একটা ছেলে ধ্রুব সম্পর্কে তখনও তেমন কিছু জানে না। ও এবার পাকনামি করে সস্তা মস্করা করে বসলো ধ্রুবর সঙ্গে। টিপ্পনি কেটে বলল, ভাই পরে নিন এটা, ভাবিও আজকে আপনার উপরে ক্রাশ খাবে, একদম পাক্কা। ছেলেটা কথাটা বলে ফিক করে হাসলো। ধ্রুব ভ্রু কুচকে ফেললো। বাকি জুনিয়রদের মাথায় তখন হাত পড়ল। হতাশ চোখে ভয় ভয় চোখে ধ্রুবকে দেখতে লাগলো ওরা। সবাই একে অন্যের মুখে দেখে তাকাতে লাগলো। ধ্রুব রেগে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। ধ্রুব রেগে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়াই উত্তম। ওরা প্যাকেটটা কোনো রকম বেঞ্চের ওপর রেখে বোকার মতো হেসে বলল, মাফ করে দিয়েন ভাই, ও নতুন বোঝে নাই, সরি ভাই। বলে দাঁত কেলিয়ে পরপরই এক ভো দৌড়। ধ্রুব সেখানে দাঁড়িয়ে রইল। ওর ভেতরে এতক্ষণ হাসি এলেও ছেলে পেলেদের একটু ভয় দেখাতে ইচ্ছে হয়েছে বিধায় অমন জমের মতো মুখ বানিয়েছিল। ছেলেগুলো যেতেই ও কপালে দু আঙুল চেপে হেসে উঠল নিঃশব্দে। প্যাকেটে রাখা কুর্তা বের করে গায়ের সঙ্গে মেলাতে মেলাতে ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি কি এসব ভদ্র সমাজের পোশাক পরলে তুমি আমার প্রেমে পড়বে অদিতি? হাহ, যত সব ছেলে মানুষের কথা। অদিতি শাড়ি কুচি সামলে তানিয়ার সঙ্গে এগোচ্ছিল। তানিয়া ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে আজ সবার সামনে পারফর্ম করলে পুরো বিষয়টা সুন্দর দেখাবে। অদিতিও মন দিয়ে সেসব শুনছিল। গেট দিয়ে ঢোকার সময় দেখে প্রধান অতিথির গাড়ি এসে পৌঁছেছে ততক্ষণে। তানিয়া সেটা দেখে ওকে দ্রুত টেনে নিয়ে যেতে লাগলো সামনে। পারফরম্যান আরেকটা জায়গায় সবাইকে একসঙ্গে রাখা হয়েছে। এখন সাহিত্যিক পারফরমেন্স হবে, তারপরই গানের পালা। অদিতি বসে বসে অপেক্ষা করছে। ওর চেয়ারে ঠেস দিয়ে রাখা ধ্রুবর গিটার। ও আশেপাশে চোখ দিয়ে খুঁজছে ধ্রুবকে। আজ একবার এখন অবধি ওই ছেলেকে দেখা গেল না। কোথায় সে কে জানে। অদিতি আশেপাশে ধ্রুবকে দেখতে না পেয়ে দোনামোনা করে পাশে থাকা তানিয়াকে জিজ্ঞেস করলো, তানিয়া, তাকে দেখেছিস? তানিয়া স্ক্রিপ্ট পড়ছে। ও ছোট গল্পে অভিনয় করবে আজ। অদিতির কথা শুনে স্ক্রিপ্ট পড়তে পড়তে মিটমিট হেসে জবাব দিল, কাকে দেখার কথা বলছিস? আমি তো কখন থেকেই কাউকে দেখি না। অদিতি তানিয়ার এমন টিটকারি করায় বিরক্ত হলো যেমন। চাপা গলায় গিটারের দিকে ইশারা করে বলল, এই গিটারের মালিক কে? আমাকে এটা ধরিয়ে দিয়ে নিজে লাপাত্তা। একটু পরে আমার পারফরমেন্স আসবে, তখন এটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, তখন আবার আমাকেই ধরবে।
তানিয়া সব শুনে স্ক্রিপ্টে মন দিয়ে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে জবাব দিল, ডোন্ট ওয়ারি অদিতি, ধ্রুব ভাইয়ের গিটার তো কেউ চুরি করবে না, রিল্যাক্স। অদিতি শুনল, ও তবু নিশ্চিত হতে পারছে না। হাফ ছেড়ে মুখ বেজার করে কিছুক্ষণ বসে রইল। তারপর কি মনে করে আবার সোজা হয়ে উঠে দাঁড়ালো। গিটার হাতে এবার হেঁটে হেঁটে খুঁজতে লাগলো ধ্রুবকে। আশেপাশে ওর চোখ দুটো খুঁজতে লাগলো ওই বখাটে গুন্ডা একগুঁয়ে মানুষটাকে। হঠাৎ কেউ পেছন থেকে আয় ধ্রুব বলে ডেকে ওঠে। অদিতি ডাকের উৎস অনুসারে সামনে তাকালো। ওটা কি ধ্রুব? ধ্রুব ইয়ামিন? অদিতির বুক ধপাস করে যেন লুটিয়ে পড়ল। গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল সম্ভবত। ধ্রুব ইয়ামিন আজ কালো রঙের কুর্তা পরেছে। আজ অবাক করা বিষয় হিসেবে অত্যন্ত ডিসেন্ট ভঙ্গিতে ওর এলোমেলো চুল জেল দিয়ে সেট করা, কুর্তার হাত ফোল্ড করে রাখা, যার দারুণ হাতের পুরুষেরই লোম ভেন্স দেখা যাচ্ছে। কি সুন্দর দেখাতে লাগছে সেগুলো। অদিতির চোখ বড় বড় করে ধ্রুবর দিকে চেয়ে রইল, বেহায়া চূড়ান্ত নির্লজ্জের মতো। ধ্রুব আসছিল বলে বড় বড় পা ফেলে এগোচ্ছিল। অদিতির পাশ দিয়ে যাওয়ার সময় ওর নাকে ধ্রুবর ম্যান পারফিউমের কড়া ঘ্রাণ ভেসে আসে। অদিতি মুহূর্তের মধ্যে মোহে পড়ে যায় যেন। নিজের স্বভাবের বাইরে গিয়ে পেছন ঘুরেও আবারও তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। ধ্রুব কথা বলছে, কথা বলার ফাঁকে হাত নাড়াচ্ছে নিজস্ব ভঙ্গিতে, মাঝে মধ্যে কপাল চুলকে নিঃশব্দে হাসছে। আশেপাশে যেতে যেতে অনেকে সালাম দিচ্ছে তাকে। সে হাত উঁচু করে ওদের ইশারা করে দেখাচ্ছে। সব কিছুই অদিতির নজরে এলো। পুরোটা সময় ও অদ্ভুতভাবে নির্লজ্জের মতো চেয়ে রইল ধ্রুব ইয়ামিনের দিকে। অদিতি ভুলে গেল ওর পারফরমেন্স আছে, সঙ্গে এও ভুলে গেল ও কেমন ফ্যামিলি থেকে এসেছে, কি ওর পরিচয়। জাতমান পরিচয় ভুলে কখন যে অদিতি হঠাৎ একদম আচমকা ওই বখাটে একগুঁয়ে ধ্রুবর প্রেমে আহত ক্ষতবিক্ষত হয়ে গেল, সেটাও নিজেও বুঝতে পারেনি। অদিতির ডাক আসবে আর দুজন পরে। তানিয়া দৌড়ে এলো ডাকতে অদিতিকে। অদিতি তখনও সম্মোহনের ন্যায় চেয়েছিল ধ্রুবর দিকে। তানিয়া এসে অদিতিকে ধাক্কা দিল। এবার এতক্ষণে ধ্যান ফিরল যেন ওর। চমকে তাকালো ও তানিয়ার দিকে। তানিয়া বিরক্ত হয়ে বলল, তোর পারফরমেন্স আছে আর 10 মিনিট পরে, দৌড়ে যা সামনে। অদিতি লজ্জায় পড়ে গেল। এভাবে ও একটা বাইরের ছেলে দিকে চেয়েছিল এতটা সময়। ছি, ভাবতেই গায়ে কাটা দিল যেন। অদিতি মুখটা অপরাধ বোধে লুকিয়ে ফেলল। গিটার দেখিয়ে বলল, এটা দিয়ে আসি আমি, তুমি এখানে অপেক্ষা করো প্লিজ। দ্রুত যা, তা নিয়ে তারা দেখালো। অদিতি শাড়ির কুচি এক হাতে সামলে অপর হাতে গিটার নিয়ে এগিয়ে গেল ধ্রুবর দিকে। যতই ধ্রুবর দিকে এক পা এগোচ্ছে তার বুকে ধুকপুকানি ততই বাড়ছে, যেন হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে এখনই। ওর মনের মধ্যে যেন ভয়াবহ জ্বর বলছে, যে কোনো মুহূর্তেই ও এখানেই এই অবস্থাতেই লুটিয়ে যাবে। অদিতি নিজেকে সামলাতে পারছে না আজ। ধ্রুবকে যতবার দেখছে ও অন্যমনস্ক হয়ে যাচ্ছে শুধু। অদিতি তবু নিজেকে শক্ত করে এগিয়ে গেল, ধ্রুবর পেছনে দাঁড়িয়ে রাখছিল। শুনুন। অদিতি গলা কাঁপছিল। ধ্রুব কথা বলার মধ্যে ফিরে তাকালো। নীল শাড়ি পরা অদিতিকে আপাত মস্তক দেখে ওর চোখ হঠাৎ করে ছানা বড়া হয়ে গেল। বুকটা যেন ধক করে উঠল। ধ্রুব তবু নিজেকে সামলে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, বলো। অদিতি গিটার বাড়িয়ে দিল। ধ্রুব সেটা দেখে গিটার নিতে নিতে বলল, ঠিক করে ফেলেছ? ধ্রুব যদি খেয়াল করতো দেখতো অদিতির হাতও কাঁপছিল। ধ্রুব সেটা খেয়াল করেনি তখনও। ও গিটার কাঁধে ঝুলিয়ে নিল, নিজের দিকে আর চোখে একবার চেয়ে তারপর আবার অদিতির দিকে তাকালো। অদিতি কি ওকে লক্ষ্য করেনি? ধ্রুব ইয়ামিন আজ কালো কুর্তা পরেছে। এতক্ষণে হাজারটা প্রশংসা শোনা শেষ ওর। সবাই বলেছে ধ্রুবকে নাকি আজ মারাত্মক লাগছে, অথচ অদিতি ওকে খেয়ালই করেনি। হঠাৎ করে যেন ভীষণ আফসোস হলো ধ্রুবর। অদিতি দাঁড়িয়ে আছে দেখে ধ্রুব নিজের হীনমন্যতা লুকিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, কিছু বলতে চাও অদিতি? অদিতি মাথা তুলে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। আজ দুজনের মনে বেইমানি করছে বারবার। একে অপরকে দেখলেই অসভ্য হয়ে যাচ্ছে শুধু। শুরুতেই অদিতি বহু কষ্টের চোখ ফেরালো ধ্রুবর নেশালো দু চোখ থেকে। মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, কিছু বলার নেই, আমি আসি। অদিতি ছুটে পালিয়ে এলো সেখান থেকে। ধ্রুব আহাম্মক হয়ে চেয়ে রইল ও যাওয়ার দিকে। একটা সময় নিজেই নিজের দিকে চেয়ে বিড়বিড় করলো, ও কি আমাকে লক্ষ্যই করলো না? আয়োজিত সে রাতে অত শত মানুষের সামনে বারবার বারবার অদিতির চোখ পড়ে যাচ্ছিল ধ্রুবর উপর। ধ্রুব হাঁটছে, ব্যস্ত ভীষণ আজ। বরাবর ওকে অর্ডার দিচ্ছে। সব কিছু কেমন অধৈর্যের মতো দেখা যাচ্ছে অদিতি। মাঝে মধ্যে ধ্রুব নিজেকেও এদিকে তাকালে সঙ্গে সঙ্গে ও চোরের মতো চোখ লুকিয়ে মুখ লুকিয়ে ফেলে। ধ্রুব তখন মাথাটা একটু নিচু করে মৃদু হেসে আবারও কোনো চোখের ছয় ম্যাডামের নজরে পড়েছে তাহলে সে।
প্রধান অতিথির আসনে যখন ধ্রুবর বাবা এসে বসলেন, দেখা গেল ধ্রুব তখন চোখ মুখ কুচকে সে জায়গা থেকে সরে এসেছে। ধ্রুবর বাবাকে নিয়ে স্যারটা নানান ভালো কথা শোনাচ্ছিলেন সবাইকে। ছেলে হলেও সেদিকে ওর একটু মন নেই। ও নিজের মতো করে সব কিছু থেকে অনেকটা দূরে এসে সিগারেট ধরালো। হঠাৎ করে মেয়ে কাউকে কেসে ওঠার শব্দে ধ্রুব সিগারেট মুখে ধরিয়ে পাশে তাকালো। অদিতির মুখে হাত চেপে কাশছে। আশেপাশে সিগারেটের ঘন ঘূর্ণায়মান ধোঁয়া। ধ্রুব থতমত খেয়ে সিগারেট ফেলে দিল, জুতো দিয়ে সিগারেট পিষে নিল। হাত দিয়ে এলোমেলো ভঙ্গিতে ধোঁয়া কাটানোর চেষ্টা করলো কিছুক্ষণ। ও সরতে সরতে কখন এসে অদিতি পাশে দাঁড়িয়েছে খেয়ালই ছিল না ওসব। কিছুক্ষণ পর অদিতি কাশি কিছুটা থামলো। ধ্রুব অপরাধী ভঙ্গিতে কিছুটা এগিয়ে এসে বলল, ঠিক আছে তুমি? অদিতি মুখ থেকে হাত নামালো, কানের পেছনে বেবি হেয়ার গুছতে গুছতে নম্র গলায় বলল, হ্যাঁ। ধ্রুব শুনে আর দ্বিতীয়বার তাকালো না অদিতির দিকে, চোখ সরিয়ে নিল। স্টেজে পারফরমেন্স চলছে, বুকে হাত আড়াআড়ি ভাঁজ করে সেটা দেখতে লাগলো। অদিতি পাশে দাঁড়িয়ে দেখছে তখনও ধ্রুবকে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে ওকে দেখার জন্য অদিতির হৃদয়ে নেশার কাজ করছে যেন। মস্তিষ্ক বলছে ফেসে যাবে অদিতি, আগাস না ওদিকে, দয়া করে আগাস না। কিন্তু ওর মন যেন আজ ভুল করতে উঠে পড়ে লেগেছে। এই যে ধ্রুবকে বারবার দেখা, ওর প্রতি হঠাৎ করেই ফল করা, এসব কিছু অদিতির অনিচ্ছাকৃত। তবুও অদিতি ফেসেছে, কিন্তু ও তো ভাসতে যায়নি। তবুও কেন? অদিতি নিজেকে আটকালো, লাগাম টানলো নিজের এলোমেলো নিষিদ্ধ ভাবনাগুলো। কথা বলল না, দাঁড়ালো না ধ্রুবর পাশে, চলে এলো ওখান থেকে। ওর পারফরমেন্সের জন্য ডাক এসেছে ততক্ষণে। ধ্রুব সেখানে দাঁড়িয়ে রইল, দূরে দাঁড়িয়ে থেকে দেখছে অদিতি স্টেজে উঠছে। ধ্রুবর হঠাৎ কি মনে পড়লো, ও পাশ থেকে হাত উঁচিয়ে একজনকে ডাকলো, ওই নীরব, এদিকে আয়। নীরব কোকের গ্লাস নিয়ে ছুটছিল। ধ্রুব ডাকতেই তড়িঘড়ি করে এগিয়ে এসে একশ্বাসে বলে উঠল, কি ধ্রুব ভাই, কোক খাবেন? এই নিন। ধ্রুব একটা ক্যান নিল। তারাও সেটার ছিপি খুলতে খুলতে নির্বিকার গলায় বলল, তোদের ভাবে পারফরমেন্স করছে, কেউ যেন ছবি বা ভিডিও না করে, খেয়াল রাখ ভাবি। নীরব অবাক হয়ে স্টেজের দিকে তাকালো। অদিতি সেখানে জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নীরব এবার দাঁত বের করে হাসলো, বলল, ওকে ভাই, কাজ হয়ে গেছে ভাবো। নীরব আবার দৌড়ে গেল ভিড়ের মধ্যে। ধ্রুব বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে তখনও স্থির ভঙ্গিতে দেখছে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা অদিতি হায়াতকে। অদিতি মাইক হাতে গান গাইছিল চোখ বুজে। গান গাওয়া শেষ করতে সবাই একসঙ্গে করজোরে হাততালি দিয়ে উঠল। মেয়েটা যেন লজ্জায় পড়ে গেল। এসব অনুপ্রেরণা, হাততালি সব কিছুই ওর জন্য বড্ড নতুন। তবে এই নতুন অনুভূতিগুলো ওর দারুণ লাগছে। অদিতি লাজুক হেসে সবার দিকে তাকিয়ে হেসে নিচে নেমে এলো। অদিতি নিচে নামতে একজন প্রফেসর এগিয়ে এলেন। অদিতি লিসেন। অদিতি ডাক শুনে এগিয়ে গেল। প্রফেসর বললেন, বিরিয়ানির প্যাকেট 10টা কম পড়েছে, রেস্টুরেন্ট থেকে এনে দিতে পারবে? অদিতি অবাক হয়ে বলল, স্যার আমি একা, কাউকে লাগবে? ওকে বলছি। এই ইমন। ইমন পাশে দাঁড়িয়ে যাচ্ছিল ধ্রুবর কাছে। প্রফেসরের ডাক শুনে ও কিছুটা বিরক্ত হলো যেন, তবু মুখে হাসি বের করে এগুলো, জি স্যার। অদিতির সঙ্গে যাও, রেস্টুরেন্ট থেকে আরও 10 প্যাকেট বিরিয়ানি লাগবে, 2জন মিলে নিয়ে আসো। ইমনের অদিতির দিকে তাকালো বিরক্ত হয়ে, তারপর ও চোখ মুখ হঠাৎ করে যেন উজ্জ্বল হয়ে এলো। ও অদিতির দিকে পাকা চোখে দুষ্টু ভঙ্গিতে তাকালে অদিতি কেশে উঠে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। ইমন প্রফেসরের দিকে তাকিয়ে হেসে বলল, স্যার কিন্তু ধ্রুব তো ওদিকেই যাচ্ছে, ওরে বলি। প্রফেসর ধ্রুব যাবে সুরে যেন আকাশ থেকে যেন পড়লেন। চশমা নাকের ডগা থেকে আঙ্গুল দিয়ে ঠেলে তুলে থমথমে গলায় বললেন, তোমাদের ধ্রুব ভাই যাবে? এ কি শুনছি আমি? ইমন দ্রুত বলল, 100% যাবে স্যার। আমি বন্ধু হয়ে ওকে অর্ডার দিব এখন। ও না গেলে আজকেই আমাদের বন্ধুত্বের এখানে টাটা বাই বাই হয়ে যাবে। মার্ক আই ওয়ার্ড স্যার। প্রফেসর ইমনের কথায় খুব একটা পুলকিত হলেন বলে মনে হলো না। তিনি যায় ছাড়াভাবে অদিতির দিকে একবার চেয়ে আবার ইমনের দিকে তাকালেন। ধ্রুব যাওয়ার কথা এক বিন্দু পাত্তা না দেওয়ার ভান করে বললেন, যাও দেখো সে রাজি হয় কিনা। মন্ত্রীর ছেলেকে তো আমার কিছু বলার সাধ্য নেই, সে রাজা, আমরা তো প্রজা মাত্র। যাও বলো এখন, আমার কাজ ঠিক মতো হলে আমি খুশি। ইমন মাথা নিচু করে সালাম দিল। প্রফেসর চলে গেলেন। ধ্রুব যাবে শুনে অদিতি কোটাসা হয়ে দাঁড়িয়েছিল ইমনের সামনে। ইমন ধ্রুবকে ডাকলো, এই যে আমাদের ধ্রুব, আসুন তো এদিকে। ইমনের কণ্ঠে ফুরফুরে, মেজাজ আজ ভীষণ আমেজে আছে মনে হচ্ছে, যেন দুজন মানব মানবীর মধ্যে প্রেম করিয়ে দেওয়ার মতো মহৎ কাজ করতে পেরে সে অত্যন্ত গর্বিত। ধ্রুব ইয়ামিনের এভাবে ন্যাকামো করে ডাকতে বড্ড বিরক্ত হয়ে তাকালো।
ভ্রু কুচকে এগিয়ে এসে দাঁড়ালো ইমনের সামনে। পাশে অদিতি দাঁড়িয়ে আছে। ধ্রুব ওর দিকে একবার চেয়ে ইমনকে বলল, সবার সামনে ন্যাকামো না করলে চলে না তোর? ইমন দাঁত কেলিয়ে হেসে অলক্ষে অদিতিকে ইশারা করে বলল ওর কানের কাছে ফিসফিস করে, তোর প্রেমের জন্য রাস্তা ক্লিয়ার করছি বেটা। অদিতি রেস্টুরেন্টে যাবে বিরিয়ানি প্যাকেট আনতে, তুই ওরে কোম্পানি দিবি। ধ্রুব কান সরিয়ে ফেলল ইমনের কাছ থেকে। অদিতির দিকে ভ্রু বাঁকিয়ে চেয়ে বলল, তুমি রেস্টুরেন্টে যাচ্ছ? অদিতি ঢোক গেলে আস্তে করে মাথা নাড়ল। জি। ধ্রুব ইমনের দিকে তাকাতেই ইমন চোখ টিপল। রাস্তা ক্লিয়ার। ধ্রুব ইমনের এসব অদ্ভুত রকম ন্যাকামো দেখে চোখ কল্টে ফেলে হতাশ শ্বাস ছাড়ে। তারপর নিজের ন্যাকামো চূড়ান্তে গিয়ে অদিতিকে শুনিয়ে শুনিয়ে বলল, তো তুই যা না, আমাকে টানছিস কেন এখানে? অদিতি অবাক হলো। ধ্রুব কি ওর সঙ্গ চাইছে না? ওর বুকটা মুচড়ে উঠল হঠাৎ যেন। ইমন ধ্রুবর হঠাৎ বদলে যাওয়া দেখে যার পরে অবাক হলো। বলল, তুই যাবি না? ধ্রুব ভ্রু বাঁকালো, ইশারা করলো কিছু। ইমন সঙ্গে সঙ্গে শুধরে গিয়ে বলল, না রে, আমার কাজ আছে। ওই গেটের দিকে নজর দিতে হবে এখন। ফুল বেলুন নাকি কে যেন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, প্রফেসর থাকতে বলেছে। ধ্রুব ইমন অদিতির আড়ালে একে অন্যের দিকে চেয়ে হেসে উঠল নিঃশব্দে। ইমন এটা বলার পরপরই দৌড় লাগালো সামনে। ও যেতে ধ্রুব ওর ডান হাতটা জেন্টলম্যানের মতো সামনে এগিয়ে ইশারা করে বলল, লেডিস ফার্স্ট। অদিতি ধ্রুবর হাতটা দেখলো, যা ধ্রুব রাস্তার দিকে ইশারা করে আছে। অদিতি মনে মনে আরও একবার ভীষণ মুগ্ধ হলো। ও মৃদু হেসে আবার দ্রুত হাসি লুকিয়ে ফেলে এগিয়ে গেল সামনে। ধ্রুব হাত আবার সরিয়ে নিয়ে পেছন পেছন হাঁটছে। রেস্টুরেন্ট পাশেই যেহেতু ওরা হাঁটছে দুজন ফুটপাত ধরে। অদিতি বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কেউ কেউ ওদের দেখছে। ধ্রুব হয়তো সেটা লক্ষ্য করলো। ও সামনে রাস্তার দিকে চেয়ে হেঁটে হেঁটে বলে উঠল, তুমি কোনো সেলিব্রিটি নও যে সব জায়গায় মানুষজন তোমার ছবি তোলার জন্য ডেসপারেট হয়ে থাকবে। ধ্রুবর আচমকা কথা বলা চমকে উঠল অদিতি। লজ্জায় পড়ে গিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজতে গুজতে নিজের নিচু গলায় বলল, তেমনটা নয়, আমি তো এমনি। বাবাকে অনেক ভয় পাও রাইট? ধ্রুব নির্বিকার গলা। অদিতি অবাক হলো। ধ্রুব ওর ফ্যামিলি সম্পর্কে এসব কীভাবে জানে? অদিতি ধ্রুবর দিকে অবাক চোখে চেয়ে রইল। ধ্রুব সেটা বুঝতে পেরেছে হয়তো। ও অদিতির দিকে তাকালো, ততক্ষণে বলল, অবাক হওয়ার কিছু নেই। যেদিন গুজব শুনে কেঁদে কেঁদে আমার কাছে এসেছিলে সেদিনই বুঝেছিলাম। অদিতি এবার মৃদু হাসলো। হাঁটতে হাঁটতে আনমনা হয়ে জবাব দিল, আমার ব্যবহারগুলো হয়তো মানানসই নয় সব জায়গায়। বারবার আপনাদের অপ্রস্তুত করেছি আমি, কিন্তু এই ব্যবহারগুলো আমার ইচ্ছাকৃত নয়। আমি ঢাকা শহরের সঙ্গে এখনও ফিট হতে পারিনি সম্ভবত। ঢাকা শহর নাকি বয়েজদের সঙ্গে? ধ্রুবর গভীর কণ্ঠ। অদিতি থামলো, কি বলবে ভেবে পেল না বোধ হয়। ও লজ্জিত ভঙ্গিতে শাড়ির কুচ্ছি সামলে নিতে নিতে বলল, হয়তো এটাই। অদিতিকে না বোঝালেও ধ্রুব মনে মনে ভীষণ স্বস্তি পেল। ওর মতোই ওর গার্লফ্রেন্ডও একই আচরণ বৈশিষ্ট্যের হবে। ধ্রুব ইয়ামিন এত পপুলার হওয়া সত্ত্বেও নিজের হীনমন্যতা নিজেকে ছোট করে দেখার জন্য আজ অবধি কোনো মেয়ের কাছে ঘেঁষেনি। ওর গার্লফ্রেন্ডও হবে তেমনই। বাবার ভয়ে আজ অবধি ও কোনো ছেলের পাশে ঘেঁষেনি। ধ্রুব নিজেকে খুশি হয়ে মনে মনে বাহাবা দিল। হীরা জুটিয়েছে ও নিজের জন্য। ধ্রুব রেস্টুরেন্টের দরজা খুলে অদিতিকে ইশারা করলে আগে ঢোকার জন্য। ও ধ্রুবর চোখ একবার চেয়ে দেখল। ধ্রুব হাত দিয়ে দরজা খুলে দেখে চোখের ইশারায় অদিতিকে আগে ঢোকার জন্য ইশারা করছে। মনে মনে ও মুগ্ধ হলো আরেকবারের মতো। ধ্রুবর থেকে চোখ সরিয়ে ভেতরে ঢুকলো। ধ্রুব তারপর দরজা ঠেলে অদিতির পেছন পেছন রেস্টুরেন্টে ঢুকলো। সেখানে অদিতির কিছুই করা লাগলো না। ধ্রুব নিজে পেমেন্ট করে বিরিয়ানি প্যাকেটগুলো দুটো বড় পলিথিনে নিয়ে নিল। অদিতির ক্যারি করতে চেয়েছিল ব্যাগ। ধ্রুব মানা করে বসেছে। অগাতা অদিতি থেমেছে। এবার দরজা খোলার সময় ধ্রুব দাঁড়িয়ে পড়ল। ওর হাত দুটো বাঁধা, পলিথিন হাতে। ধ্রুব কাঁচুমাচু ভঙ্গিতে অদিতির দিকে তাকালো। অদিতি হেসে উঠল নিঃশব্দে। রাজার বড় এখানেই শেষ তবে? অদিতি আলগোছে এগিয়ে গিয়ে নিজের দরজা খুলে দিল। তারপরে ইশারা করলো ধ্রুবকে আগে যেতে। ধ্রুব এগিয়ে গেল আগে। অদিতি দরজা আটকে পেছন পেছন এগোলো। ধ্রুব একা একা এত কিছু বইছে, এভাবে অদিতির কেমন একটা লাগছে। ও তাই আবারও জোর করলো, পলিথিন আমার কাছে একটা দিন। দুটো একা সামলাচ্ছেন? ধ্রুব হাঁটার মধ্যে নিজের মতো করেই জবাব দিল, মেয়েরা ব্যাগ ক্যারি করে না, ওসব আমাদের কাজ। অদিতি হেসে উঠল, যেন কৌতুক শুনছে। ও যেহেতু ধ্রুবর পেছনে হাঁটছে তাই ধ্রুব দেখতে পেল না ওর হাসি। অদিতি কৌতুক ভরা হাসি ঠোঁটে টেনে রেখে হাঁটতে হাঁটতে বলল, মেয়ে ছেলেদের এই নিয়ম কি কোথাও লেখা আছে?
ধ্রুব হাঁটতে হাঁটতে জবাব দিল, ওগুলো আমার ভাবনা। আমি আমার মাকে কখনো ব্যাগ বইতে দেখিনি। আমি না হয় উনি বইতেন। উনি? অদিতি চিনতে পারল না। ধ্রুব এবার হাঁটার গতি কিছুটা কমালো, গম্ভীর স্বরে ছোট করে জবাব দিল, মাই বায়োলজিক্যাল ফাদার। অদিতি অবাক হলো। হয়তো বুঝতে পেরেছে ধ্রুব কোনো কারণে তার মন্ত্রী বাবার প্রতি অসন্তুষ্ট। এই সেন্সিটিভ ব্যাপারে গভীরে যাওয়া ঠিক হবে না, তাই ও এ ব্যাপারে তেমন কথা বাড়ালো না। ওরা প্রায় চলে এসেছে ভার্সিটির কাছে। ভার্সিটি এড়িয়ে আসতে ধ্রুবকে ও ও সালাম করতে শুরু করেছে। ধ্রুব অদিতিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিয়েছে। অদিতি দেখছে আশেপাশের মানুষ ওকে ধ্রুবর সঙ্গে দেখে বাঁকা নজরে দেখছে। এতক্ষণ কোনো এক অজানা কারণে স্বাভাবিক থাকলেও এবার যেন অদিতির হুঁশ ফিরল। ও নিজের মাথায় শাড়ির আঁচল তুলে নিল দ্রুত, মুখ আঁচলের এক কোণায় লুকিয়ে নিল। ধ্রুব বিরিয়ানির পলিথিন বেঞ্চের ওপর রাখতে রাখতে কেন যেন অলক্ষ্যে অদিতির দিকে তাকালো। অদিতি তখন শাড়ির আঁচল মাথায় তুলে ইতিউতি দেখছিল। ধ্রুব থমকে গেল যেন। অবাক হয়ে শাড়ির আঁচল মাথায় তুলে রাখা অদিতির দিকে চেয়ে রইল হা হয়ে। নীল শাড়িতে আঁচল মাথায় তোলা অবস্থায় সম্পূর্ণ বোবো দেখাচ্ছিল ওকে তখন। ধ্রুব সামনাসামনি অদিতির এমন মারাত্মক রূপ কখনোই দেখেনি। সবসময় ঢিলে সালোয়ার কামিজে ঢেকে থাকা অদিতির এমন ভাবন মোহনীয় সৌন্দর্যে থমকে রইল যেন ধ্রুব। অদিতি চলে যাবে কিনা ভাবছিল তখন। এখনও কাজ বাকি, প্যাকেটগুলো ওদেরই সার্ভ করতে হবে। একটা মানুষ শুরু থেকে এত কাজ করেছে, তাকে এভাবে অর্ধেক কাজের মধ্যে রেখে যাওয়া অত অনুচিত। তাই ও সেভাবে দাঁড়িয়ে রইল। অথচ ভয় এখনও কাটেনি ওর। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সবাই যেতে যেতে একবার হলেও ধ্রুব অদিতির দিকে চোখ যাচ্ছিল। অদিতি সেটা বুঝতে পারছে। মূলত এই জন্য অদিতি আরও কোণঠাসা হয়ে গেছে। ধ্রুব এসবে মনোযোগ নেই। ও সম্পূর্ণ ধ্যান ধারণা অদিতির সরলতার মুখে এর ওপর এসে আটকে গেছে। আচমকা ধ্রুব এক অদ্ভুত কাজ করে বসল। অদিতির চোখের দিকে চেয়ে নিজের মতো করে স্প্যানিশ ভাষায় বলে বসল, অ্যারেস মি অ্যানামোরাদা মি আমর। এ কি বলছে ও? ধ্রুব কথাটা বলে নিজের থতমত বনে গেল। ওর মস্তিষ্ক যেন এবার সচল হলো। অদিতি কথাটা শুনে ফেলেছে। ও ভ্রু কুঁচকে ধ্রুবর দিকে চেয়ে বলে উঠল, জি কিছু না। ধ্রুব অদিতির দিকে পিঠ দেখিয়ে তড়িঘড়ি করে পলিথিন থেকে প্যাকেটগুলো বের করা শুরু করেছে। অথচ অদিতি বুঝতে পারছে ধ্রুব কিছু একটা বলেছে ওকে। চাইনিজ ভাষা কি যেন। ধ্রুবকে তাড়াহুড়ো করে কাজ করতে দেখে ও আর সেটা নিয়ে ঘাটল না। কাজে হাত লাগালো ধ্রুবর সঙ্গে। ওদিকে দূর থেকে সৌরভ, ইয়ামিন, ধ্রুব অদিতির দিকে চেয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। ওরা কাজ করছে, একে অপরের এতটা কাছে থাকছে। এসব কিছু সৌরভের চক্ষু শীতল করেছে যেন। উনি একসময় পাশে থাকা সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, এটাই কি ওই মেয়ে? জি স্যার। মেয়েটার বাড়ি নামধাম বের করো। আমি চাইছি দ্রুতই বিয়ের প্রস্তাব নিয়ে যেতে মেয়েটার বাড়িতে। ধ্রুবকে এবার আমি সারপ্রাইজ দিতে চাইছি। রাহুল, আমার ছেলেটার খুশি আমি দ্রুত নিজের দুই চোখে দেখতে চাইছি। ছেলেটা আমার বড্ড একরোখা, গম্ভীর। হয়তো মুখ ফুটে নিজের পছন্দে বলবে না কোনো দিন, তবে বাবা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে বলো। তুমি সব ব্যবস্থা করে ফেলো দ্রুত। ওকে স্যার।